আজকে যে শহীদ দিবসে ধর্মতলা গেলেন, কি বললো মমতা ব্যানার্জি? আপনারা জানেন যে ধর্মতলায় শহীদ দিবসে শহীদদের স্মরণের জন্য ধর্মতলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন তার সারমর্ম হলো যে এই যে বাংলা ভাষা এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে যে নির্যাতন এবং তাদের ডিটেনশনে পাঠিয়ে দেওয়া এবং বাংলাদেশি বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পুলিশি অত্যাচার এর বিরুদ্ধে সরব হতে বলেছেন এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে এই বাংলা ভাষা এবং বাঙালিদের অত্যাচারের বিরুদ্ধে। আমার পরিচয় আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। নমস্কার, কি বলছেন? আজকে যে শহীদ দিবসে গেলেন ধর্মতলায় মমতা ব্যানার্জির ডাকে, কি বার্তা দিল? দেখুন, আজকে 21শে জুলাই 1993 সালের এই 21শে জুলাই যে 13 জন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শহীদ হয়েছিল, আপনারা সকলেই জানেন ঘটনাটা। তো সেই শহীদ দিবসে আজকে আমরা ধর্মতলা গিয়েছিলাম। আমাদেরকে সঙ্গে গুছিয়ে একসঙ্গে নিয়ে গেছিলেন আমাদের ব্লক সভাপতি, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শম্ভুনাথ বেরা মহাশয়। আজকে আমাদের নেত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে বিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেখানে বাংলার আমাদের কিছু পরিযায়ী শ্রমিক, এই পশ্চিমবাংলার কিছু পরিযায়ী শ্রমিক সেই বিজেপি শাসিত রাজ্যতে যারা কাজে গেছে, নিজের কর্মে গেছে, সেখানে বাংলা ভাষায় কথা বলছে। বাংলা হলো আমাদের মাতৃভাষা, তো বাংলা ভাষায় সেখানে কথা বলছে। তাদেরকে এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এবং বিজেপি শাসিত যে রাজ্য আছে সেই বিজেপি শাসিত রাজ্য সরকার এরা বলছে এরা পরিযায়ী শ্রমিক বাংলাদেশি বলে তাদেরকে তকমা লাগানোর চেষ্টা করছে, তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তার জন্য আমাদের নেত্রী, আমাদের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আজকে আগামী দিনে এই বিজেপির বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে আমাদেরকে নামতে হবে। নমস্কার, আমি হলাম গৌরাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবর আলী খান।